আসসালামু আলাইকুম। দেশ ও দেশের সকল জনগণ এবং ছাত্রবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ। তো কথাটা হচ্ছে, দেখুন, বাংলাদেশে যে আন্দোলন চলতেছে, সবসময় ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে পড়ে থাকি। আমার এই খবরটা সবার কাছে যায় কিনা তাও জানি। এ দেশের ভিতরে যে নৈরাজ্য চলতেছে, যে লুটতরাজ চলতেছে, আমাদের এখন জানের নিরাপত্তা নেই ভাই। এই বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, আবার স্বাধীন হলো লুটতরাজের স্বাধীনতা। কি পেলাম? তো একটা কবিতা বলি, শোনেন। কবিতাটার নাম হচ্ছে, এ বাঙালির জাতি যখন বেঁচে থাকি তখনও পাই জুতোর মালা, আর মরে গেলে পাই ফুলের মালা। ওই ফুলের মালা তো দেখিতে আসিব না, আসবে একটু ভালোবাসা নিতে। আপনাদের ভিতরে সে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা নেই। আর আমরা বলি আমরা মুসলমান। মুসলমানের ভিতরে একতাবদ্ধ থাকবে, ভালোবাসা থাকবে, একজন আরেকজনের বিপদে সম্মুখীন হবে। আজকে আমরা বিপদের সম্মুখীন আগিয়ে দিই, ঠেলে দিই, এক ভাইকে মারে আরেক ভাই দাঁড়িয়ে থেকে দেখি। এই তো আমরা মুসলমান। অত সোজা না। একটা রাষ্ট্রও নায়ক হতে গেলে 9টা অভিনয় জানতে হবে। এই 9টা অভিনয় আগে শিখবেন। আপনি এমএ পাস, মাস্টার ডিগ্রি, বিএসসি ক্যাডার, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক বিশেষজ্ঞ, জেনারেল বিশেষজ্ঞ, টক শো, আহা, কত শোই দেখলাম জীবনে। আজ অনেকটা বছর কেটে গেল। শো দেখতে দেখতে ভাই মরেই যাব। শো দেখা আর শেষ হবে না। এই বাংলার মাটিতে কত নরপিশাচ আছে, কত কীট আছে। এই কীট এ দেশ থেকে যতদিন দূর না হবে ততদিন এদেশ এইভাবেই চলবে। তাদের ভিতরে আমাদেরকে বাঁচিয়ে থাকতে হবে, তাদের ভিতরে আমাদের সমস্ত কিছু চলতে হবে। তো আমি বলতে চাই যে আপনাদের মাঝে, যে দেখুন, আগে আদিম যুগ ছিল, তারাও সভ্যতার ভিতরে ছিল। প্রাচীন যুগ ছিল, সভ্যতার ভিতরে ছিল। এখন আসছে ডিজিটাল অসভ্যতার। এই যে এখন কিছু হলেই কিন্তু নেট আছে, স্যাটেলাইট আছে, ইন্টারনেট আছে, কোথায় কি হচ্ছে তথ্য প্রচার হয়ে যাচ্ছে, তাই না? কোনো ব্যাপার না। কিন্তু এটা ভালো আবার খারাপ। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমি বলিনি যে আপনাকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। যদি আমার এই কথাগুলোকে মূল্যায়ন করেন, দাম দেন। আমাদের কথা তো মূল্যায়ন দেবেন না, আমরা যেহেতু প্রবীণ হয়ে গেছি। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা ছাত্র ভাই বৈষম্য আন্দোলন শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করি। আপনারা লেখাপড়ার স্থানে চলে যান। লেখাপড়ার স্বাদ অমৃত স্বাদ, আর রাজনীতির স্বাদ মিথ্যার স্বাদ, ধোঁকাবাজির স্বাদ, বাটপাড়ির স্বাদ। লেখাপড়া করেন, কলমটা ফেলে দিয়ে নিন। কলমের অনেক মূল্য, অনেক দাম। পকেটে যদি কলমটা থাকে না, তাহলে আপনি যেখানে সেখানে দুটো বেলা খেতে পারবেন। আর কলম যদি ফেলে দেন, দুটো বেলাও কেন খেতে পারবেন না। তখন হাজার হাজার লোক দেখতেছি চোখের সামনে। আজ কত বছর পেরিয়ে গেল। আপনাদেরকে বলতে চাই, আপনারা দেশটাকে শান্তিপূর্ণভাবে নিয়ে আসেন। এক সপ্তাহ না যেতে যেতে দেখেন
দল সংগঠন আরম্ভ হয়ে গেছে। আমার ছাত্র ভাইরা কখনো দল চায় না, দল নিয়েই তো টানাটানি, আজ এই দল কাল সেই দল, ওই দল, দল নিয়েই টানাটানি। দলে কিছু নেই, দলে কিছু নেই, কিচ্ছু পাইনি, শুধু পেয়েছি দুঃখ, বেদনা, আঘাত চিহ্নিত। তাই আমি আপনাদেরকে বলতে চাই, কি আর বলার আছে এই বাংলার মানুষকে? যতই বুঝান, বুঝিয়েও কোনো লাভ নেই। আজ আপনি, কাল আমার, তারপরে আবার আপনি, তারপরে আমার, এইভাবেই চলবে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা সভ্যতা করে নিয়ে আসেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই চাই। মায়ের ছেলে মায়ের কোলে চলে যান। এরকম বহু শহীদ দেখেছি, হাজার হাজার লাশ দেখেছি, অনেক কিছু দেখেছি চোখের সামনে। নীরবতা পালন করা সবচেয়ে উত্তম কাজ, আর তর্ক করা মূর্খের কাজ। কথাটা আমার অবশ্যই বুঝেছেন। আসসালামু আলাইকুম।